ব্রেকফাস্ট যদি শুরু হয় এরকম সুন্দর চাউমিন দিয়ে, তাহলে দিনটা সত্যি অটোমেটিক ভালো হয়ে যায়। তো বন্ধুরা, সকাল সকাল ব্রেকফাস্টে দেখতে পাচ্ছ গাজর, বিনস, ফুলকপি, মটরশুঁটি দিয়ে একদম ঝাল ঝাল করে চাউমিন। এটা খাবো হচ্ছে আমি আর সোমনাথ। মেয়েকে হাজার বলেও সবজি দিয়ে চাউমিন খাওয়াতে পারি না। সবজি দিলেই ওর চাউমিন আর ভালো লাগে না, এমনকি পেঁয়াজ আর ডিমটুকু দিতে না করে, জানো। ওর ওর চাউমিনে আমি পেঁয়াজ আর ডিমটুকুও দিতে পারি না। তো এই যে দেখো, মেয়ের জন্য আলাদা করে করতে হলো। পেঁয়াজ নেই, ডিম নেই, শুধুমাত্র বলে আলু আর লঙ্কা দিয়ে করো। তো শুধুমাত্র আলু আর লঙ্কা দিয়ে করেছি মেয়ের জন্য চাউমিন। মানে চাউমিনটুকুও আমাকে ভাগ ভাগ করে করতে লাগে। কী আর করা যাবে, ওই সবজি দিয়া চাউমিন খেয়ে না মেয়ে ওয়াক তোলে। তো তার জন্য আর জোর করেও খাওয়াতে পারি না। যাই হোক, তারপরে দেখো শাশুড়ি মার বাড়িতে এসে এখানে মুগের ডাল সিদ্ধ বসিয়ে দিলাম। আর মা মাছগুলো সব ধুয়ে রেখেছে। আর মা এদিকে কাটছে হচ্ছে ফুলকপি। ফুলকপিগুলো এত সুন্দর, আর শীতকালের সবজি মানে অমৃত। ফুলকপিগুলোর কি টেস্ট হয় জানো শীতকালে। আর তার সাথে মা বেগুন কেটেছিল মাছের ঝোলে দেওয়ার জন্য, কিন্তু আমি এটা ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। কারণ ফুলকপি বেগুন দিয়ে আলু দিয়ে মাছের ঝোল ভালো লাগবে না, শুধু আলু ফুলকপি দিয়েই ভালো লাগবে। আর এদিকে ভাত ফুটে গেছে। আর মা দেখো সব মাছগুলো ধুয়ে নিয়ে এসছে খুব সুন্দর করে। এখানে ভেটকি মাছটা মা কিনেছে আজকে, ভেটকি মাছ। আর আমি এদিকে ফ্রিজ থেকে কাতলা মাছের মাথা নিয়ে এসেছি। ওটা মুগের ডাল দিয়ে মাছের মাথা দিয়ে হবে, ঠিক আছে। তো এই যে এদিকে দেখো মা এখন আলু কাটছে, ওদিকে ফুলকপি কাটা হয়ে গেছে, মা এখন আলুগুলো কেটে দেবে। আর আমি মাছের ঝোলটা বসিয়ে দেবো, ঠিক আছে। তো এদিকে দেখো আমি এখন ভাতটা উবুর দিয়ে দিলাম। ভাতটা উবুর দিয়ে তারপরে রান্না বসাবো। আর সকাল থেকে তোমাদের সামনে এসে কিছুক্ষণ কথা বলিনি, পরে বেলার দিকে বলেছি। আসলে সকাল সকাল না মাথাটা বড্ড গরম ছিল। ঘুম থেকে উঠেই বরের সাথে আজকে তুমুল ঝগড়া বেঁধেছিল। কী নিয়ে জানো? আসলে সকালবেলা ঘুম থেকে উঠেই আমি ওকে বললাম যে শাড়ির দোকানে যেতে হবে, তো সকাল সকাল যাবা, তাহলে সকাল সকাল চলে আসবো। ও বলল যে হ্যাঁ ঠিক আছে, তাহলে ব্রাশ টাশ করার সময় বললো যে ঠিক আছে তাহলে রেডি হও। তারপরে আমি মাকে গিয়ে বললাম যে মা আজকে তুমি রান্নাবান্না করো, আমি শাড়ির দোকানে যাব, ফিরতে লেট হবে। ও মা, তারপরে বাড়িতে এসে দেখি সোমনাথ অ্যাকোয়ারিয়াম পরিষ্কার করতে বসেছে। তো তারপরে আমি ভাবলাম যে তাহলে বিছানাটা তুলে নিই, তারপরে রেডি হচ্ছি। বিছানা তোলা হয়ে গেল, তাও দেখি ওর হয় না। তারপরে ভাবলাম ঘরটা ঝাড় দিয়ে নিই, তারপরে রেডি হচ্ছি। ঘরও ঝাড় দেওয়া হয়ে গেল, তাও দেখি ওর হয় না। তারপরে ভাবলাম ঘরটা মুছেই নিই, তারপরে রেডি হব। ও মা, আমার ঘরও মোছা হয়ে গেল, তারপরেও দেখি ওর রেডি হয় না। তারপরে বললাম তোমার ঠিক আর কতক্ষণ লাগবে? ও বলছে আমার না সময় লাগবে। বললাম তাই তুমি আমাকে কেন আগে বললে না? আমি যে মাকে বলে আসলাম রান্না করতে। ফালতু ফালতু আমি কি সারাটা দিন এখন বসে কাটাবো? ঠিক আছে তুমি থাকো তোমার অ্যাকোয়ারিয়াম নিয়ে, আমি চলে গেলাম ওই বাড়ি মাকে রান্নায় সাহায্য করতে। তো রাগমাগ করে চেঁচামেচি করে এই বাড়িতে চলে এসেছি মাকে রান্নায় সাহায্য করতে। কারণ আমি অ্যাকচুয়ালি রান্না করে নিয়ে আসতাম, কিন্তু যেহেতু আমি ভেবেছি আমি থাকবো না, তাই মাকে বলে দিয়েছি রান্না করতে। এখন আমার যদি বেরোনোই না হয় তাহলে রান্নাটা আমি করতেই পারি। আর তারপরে রান্নাবান্না কমপ্লিট করে তারপরে এই বাড়িতে আসলাম। এসে এখন দেখি মাছের এই অ্যাকোয়ারিয়ামটা সোমনাথ সত্যি হেব্বি করে পরিষ্কার করেছে। মানে অনেকটা সময় নিয়ে করেছে, ধরতক্তা মার পেরেক করেনি, অনেক সময় নিয়ে করেছে। তা করবেই যখন, তাহলে ফালতু ফালতু আমাকে রেডি হও বলার কোনো দরকার ছিল না। এটাই হলো আমার মেন বক্তব্য। যাই হোক, তোর মাছের অ্যাকোয়ারিয়ামটা দেখলাম কি করলো সারাটা সকাল ধরে। আর তারপরে ওদিকে আমি মাছের ঝোলটা করেছি। আর মাছের মাথা দিয়ে মুগের ডালটা কিন্তু আমার শাশুড়ি মা করেছে। তারপরে আমি চলে আসলাম বড় ঘরে কি অবস্থা দেখতে। তো বড় ঘরে এসে দেখি বাচ্চা দুটো টিভি দেখছে শুয়ে শুয়ে। তো আমি ভাবলাম এক কাজ করি, মা ওদিকে তো ডালটা করছে, আমি তাহলে এক কাজ করি বাচ্চা দুটোকে স্নান করিয়ে দিই। তো চলো এখন ওদেরকে স্নান করিয়ে ঘরে নিয়ে আসবো। দুই মেয়ে সেই লাগছে তো। দেখি দেখি বাবান,
ই ও তোর ওর একটা কানের নেই ওটাতে। ও কি লাগছে? নিচে আবার কি প্যান্ট? হাওয়া হাওয়া প্যান্ট? দেখি প্যান্টটা একটু তোলা যায় নাকি এদিকে? হ্যাঁ তুমি মেয়েদের জামা পড়ছে, যদি পিছিয়ে ভিডিওটা দেখে আর ঠাম যদি দেখে চল করে করে নিয়ে আসো, নিয়ে যাও করে। একটা মেয়ে এসছে নতুন। হ্যাঁ তোকে চিনতে হবে না, বলবা যে যাবো আমি, বলবা যে এটা খিদে পেয়েছে। বলবা একটা মেয়ে সবাই দাদু কোথায়? দাদু ও বাবা কোথায়? এ দেখা, এ মামু, এ মামা এদিকে দেখা। মা বলছে ওরা ভিডিও করে না, ভিডিও করে মানে ওই বড় কি করেছে আগে কি মা এখন আর কি আর না কি আনি এ দুঃখ হচ্ছে মানে কি বুঝাচ্ছে। ধরো বন্ধ ধরো। আসো মা, মা আসো 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 মা, আসো মা, আসো মা। ধরো ফোন ধরো। ছোট মেয়ে কেমন নমো সম্পদায় ওম নমো ভগবতে বিষ্ণুয় নমো নমঃ। শীতের দিন, গরমের দিনে না যোগ্য করলো না, ওটা যোগ্য সময় না, ওই যে নার্ভাস করলে দেখে সেই হ্যাঁ তুই ঘুরছিলই না লাস্ট হলো কে করছে? ওম তৎপুরুষায় ধীমহি তন্নো রুদ্র প্রচোদয়াৎ। ওম ভূঃ স্বাহা ওম ভুবঃ স্বাহা ওম স্বঃ স্বাহা ওম অগ্নিশক্তিপিতায় স্বাহা। তো আমার স্নান হয়ে গেছে, স্নান টান করে চুল টুল না আসছে, আয়নার সামনে না দাঁড়িয়ে সোজা ওই বাড়ি যাচ্ছি। বড্ড লেট হয়ে গেল, শাড়ির দোকানে যেতে হবে। সোমনাথের ওদিকে খিদে প্রচণ্ড, বারবার করে বলেই যাচ্ছি খিদে পেয়েছে। তো ভাবলাম খেয়ে দিয়ে একবারে রেডি হব, আর একবারে চুল টুল আসছে, একবারে খেয়ে উঠে রেডি হবো, খেয়ে নিয়ে আমি চলো। ডালটা সুন্দর হয়েছে বাবা, শুনে কি খুশি। কেউ যদি সুন্দর বানায় ভালো লাগে না? অবশ্যই, গন্ধ বেরিয়েছে। হাতিটা বিশাল বড় হয়ে গেছে, এই এক গ্লাস খাবে। এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমার ননদিনীর শ্বশুর মশাই। আজকে প্রথম আমার ক্যামেরায় ক্যাপচার হলো। যা যা দাদুর বাড়ি যা, যাবি যা, অনুকে দেখি আয়। যাবে শ্বশুর আসতে পারে, যাবে ওই বাড়ি, নরমাল ওই বাড়ি, চিন্তা করে দেখো সঞ্জির কাছে গেছে। ও বাবা, অসুস্থ মানুষটাকে অসুস্থ করে, ডায়রিয়া পেশেন্ট, পেশেন্ট বলে না পেশেন্ট বলে, আমি তো আবার ভুলভাল ইংরেজি বলি। পেশেন্ট আমা পেশেন্ট মা তোমরা খেয়ে দেই চলে যাবা। হ্যাঁ, তুই আর ভাই বড় ঘরে শুয়ে টিভি দেখবি। কি সুন্দর। না না, শুয়ে শুয়ে টিভি দেখবি। বলে কি, আরে আমরা ঘুমোই তো, আজ তোরা যে কত ঘুমোস সেটা আমি জানি।
শুয়ে শুয়ে টিভি দেখবি? এতক্ষণ দেখি ঘর অন্ধকার করে টিভি দেখছো দুজনে শুয়ে শুয়ে, গিয়ে দেখছি। না আমার ওখানে আমি কোনো সময় দেখি না দৌড়ঝাঁপ করার সাহস পাবে না তো, আমি আছি না, সাহসই পাবে না দৌড়ঝাঁপ করার। ঘরের মধ্যে কি চুপ করে খাটের ওপরে, খাট থেকেই নামে না। অনেকক্ষণ। কটা গোলা দিয়েছিলা? 8টা হয়েছিল না, তুমি আসার পরে 6টা ছিল, এখন 1টা ঢুকেছে মুখে। আমি 2টা খেলাম। এই চলে গেল নাকি বাবান? না না, ওই বাড়ি গেল। কোন বাড়ি? সঞ্চির কাছে গেছে। এই মামু রেগে গেছে, মামু রেগে গেছে, খুব রেগে গেছে মামু। বলছে খেয়ে দিও, খেতে খেতে যেতে নেই। চলে গেছে মন্দিরে, পুজো হচ্ছে, যজ্ঞ হচ্ছে। কি মন্দিরে কি ওই মাঙ্গলিক ছাড়াতে এসছে? মেয়ে না ছেলে? বাবারই যাওয়ার কথা, ওখানে কুকুর করার কথা। মেয়ে না ছেলে? ওইখানে কেউ যায় না। এই যে আমি রেডি হয়ে নিয়েছি, ঠিক আছে। এই কুর্তিটা বাইরে ছিল তাই এই কুর্তিটাই বললাম, আর অন্য কিছু বের করার। এই বেরোচ্ছি না, এখনই বেরোতে হবে, এখন রাইট 4টে বাজে, ঠিক আছে? না পানি ফল এখন মনে হয় পাবো, নিয়ে আসবো, রাস্তার উপরে বসে। টাটা শোনা মা, সাবধানে থাকবে। পানি ফল খেতে ভালোবাসতাম বলে বিয়ের আগে আমার বাবা আমাকে কতই না পানি ফল খাইয়েছে জানো। মানে বেরোলে পরে নিয়ে আসতো আমার জন্য পানি ফল, কারণ আমি পানি ফল, তালের শাঁস এগুলো প্রচণ্ড ভালোবাসতাম। তো এখন পানি ফল আমি কিনছি আমার মেয়ের জন্য, কারণ আমার মেয়েও প্রচণ্ড ভালোবাসে আমার মতো। তো কিনতে গিয়ে একটু বাবার কথা মনে পড়ছিল, কারণ আমার বাবা আমাকে খাওয়াতো। তো যাই হোক, কিছু কিছু জিনিসের সাথে এরকম ইমোশন জড়িয়ে থাকে যেগুলো সারা জীবন থাকবে আমার সাথে। তো এখন আমরা আসলাম হচ্ছে, দাঁড়াও ক্যামেরাটা মুছে নিই, শাড়ির দোকান থেকে বাড়িতে সব শাড়ি টাড়ি নামালাম, নামিয়ে বাজারে আসলাম। বাজারে এসে এখন সোমনাথ আসলো হচ্ছে ওষুধ কিনতে। সোমনাথের ওষুধ কেনা হয়ে গেলে তারপরে দুধের প্যাকেট কিনতে হবে একটা, সোমনাথের শেষ হয়ে গেছে। তারপরে আর কি কাজ আছে? আর কোনো কাজ নেই। তারপরে বাড়ি যাবো, দিয়ে সোমনাথকে অ্যাড্রেসগুলো দেবো, তোমাদেরকে শাড়িগুলো দেখাবো। আজকে তোমাদের অর্ডারের শাড়ি কিনতে গিয়ে আমি আমার নিজের জন্যই প্রায় 4-5খানা জিনিস কিনে ফেলেছি। মানে দেখে আমি আর না কিনে থাকতে পারি না, তোমাদেরকে দেখাবো। আমার কিন্তু মাঝে মাঝে এখন শপিং হচ্ছে বলো, মানে এত সুন্দর সুন্দর মানে না নিয়ে থাকতে পারি না। বাড়িতে গিয়ে দেখাচ্ছি কি কি কিনেছি, ঠিক আছে? আর যেগুলো অর্ডার করেছে ওগুলো তোমাদেরকে একবার দেখাবো, ঠিক আছে? চলো। এগুলো সব মুদিখানার বাজার ঢুকলো এখন। এবারে বেশি কিনিনি, অন্যবার 10টা বাউলি 10টা প্যাক বিস্কুট কিনি, এবার এই 5টা বাউলি আর 5টা বিস্কুটের প্যাকেট কিনেছি, কম করেই কিনেছি কারণ বেশি দেব না, বুঝলে? আর এই হচ্ছে মুদিখানার বাজার, সর্ষের তেল, চকো, সোয়াবিন, তারপরে কালো জিরে, ডালিয়া, বাতাসা, মসুরির ডাল, মুগের ডাল, জিরের গুঁড়ো, গোটা গরম মশলা। আর এই হচ্ছে সোমনাথের দুগ্ধ, মানে দুধ। সোমনাথের দুধ। আবার এই বাস্কগুলো দিয়েছে, ধুর। আর আমি একটা আমার জন্য রেড কালারের অমৃতাঞ্জন কিনলাম। আর এর মধ্যে হচ্ছে ডালের কোটো, এই 2টো ডালের কোটো কিনেছি। এই মিডিয়াম সাইজটা আমার জন্য নিলাম, সোমনাথের জন্য, আমার জন্য, মেয়ের জন্য, 3 জনের জন্য হয়ে যাবে যদি কখনো করি ডাল সিদ্ধ। আর এই একটা নিয়েছি বড়, ফুল ফ্যামিলি, শ্বশুর শাশুড়ি ননদ আমরা সবার হয়ে যাবে, বুঝলে? আর আমি আমার জন্য একটা ব্রাশ কিনেছি, এটা এখন ভাঙবো না, রেখে দেবো। আগে মেয়ের জন্য আর সোমনাথের জন্য ব্রাশ কিনবো যখন, তখন আমি আমারটা ইউজ করবো। ওই জন্য তো আমারটা ইউজ করবো না, রেখে দেবো। এটা তোমাদের দুজনের জন্য কিনবো তারপরে। চলো।
চোখ বন্ধ কর, হাত পাত। হ্যাঁ, গিয়ে মনে হচ্ছে আমি তো তকে তকে আছি, বাজারে গেলেই সবার আগে এটাই কিনবো আমি। ওটা রাতেই ভাল লাগে, দিনের ভাল লাগে না, সত্যিই রাতে ভাল লাগে। চলে বাবা, চলে গেলাম। একটু দেরি হবে, তোমার ছেলেকে অ্যাড্রেস গুলো গুছিয়ে দিই, ও আনতে যাক, তারপর আমি খেতে এখানে আসছি। এতক্ষণ বোনকে দেখিয়ে শান্তি হয়নি। হ্যাঁ, এবার তোমাদেরকে দেখাবো এই শাড়িগুলোর সব। হ্যাঁ, বোন বলে দিল কিরকম ভাবে ব্লাউজ বানাতে হবে, তো সেরকম ভাবে ব্লাউজ বানাবো। ঠিক আছে, দেখালাম ওকে কি কি নিয়েছি। আমার ব্যাগে দেখো, ওই যে ব্যাগ। আর আমি আজকে কি কি, হ্যাঁ না ঝিকিমিকি আমারও ভালো লাগে না, এটা সব সব জায়গায় পরা যাবে, দারুণ লাগবে। হ্যাঁ, আমি তো গলায় কিছু পরিই না, এই সোনার চেনই থাকে। আমি একটা পার্লার সেটও কিনবো, আর ওই জামনেশনের শাড়ি ব্লাউজ পিস নিয়ে নিবি। শাড়িটা সত্যি সুন্দর, স্মার্ট লাগবে, পরবো। তো যাই হোক, আজকে কি কি নিয়েছি তোমাদেরকে পরে দেখাবো। আমার জন্য আগে এই শাড়িগুলো এক ঝলক তোমাদেরকে দেখিয়ে নিই। এগুলো হ্যাঁ হ্যাঁ, এইগুলো অ্যাড্রেস এখন ঢোকাবো, তো প্যাকিং হবে, তাই একবার দেখিয়ে দিই। দেখো, এটা হচ্ছে গোলপরি শাড়ির অর্ডার এসছে, মানে এইগুলো সব অর্ডার এসছে, ঠিক আছে, তাই এক ঝলক দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এটা হচ্ছে কটন গাদোয়াল, হচ্ছে কলমকারি, এটা হচ্ছে খাদি, স্মার্ট লেডি, স্মার্ট লেডি, জালকাতান, বালুচরি, বেডশিট, মলমল শাড়ি, এটা বালুচরি, ফুলবেরি, বালুচরি, কটন গাদোয়াল। চলো, এই শাড়িগুলোর মধ্যে অ্যাড্রেস ঢুকিয়ে দেখো, মেয়ে পরিয়ে দিয়েছে এটা আমাকে, দিয়ে সোমনাথের কাজটা মিটিয়ে দিই, তারপরে আমি দেখাচ্ছি তোমাদেরকে আজকে আমি কি শপিং করলাম। আর বাড়িতে আসার পর মুখে এখনো ফেস ওয়াশ দিইনি, সব জায়গায় দেখো কালো কালো, গাড়িতে বসলে সেই ধুলো এসে পড়ে না, এইসব জায়গায় চশমা পরেছিলাম, দাগ হয়ে গেছে, সব ধুলো পড়েছে মুখে, ফেস ওয়াশ দিতে হবে। 11:10 বাজে, অনেকটা রাত হয়ে গেল, বসে বসে মাজাও ব্যথা হয়ে গেল। এই যে সব শাড়িগুলোর মধ্যে অ্যাড্রেস ঢোকানো হয়ে গেছে আমার। সোমনাথ গেছে স্নান করতে, আসবে, এসে প্যাকিং করতে বসবে, আর আমার না এখনো অনেক কাজ, জানো তো। দেখো বিছানাটা ভাল লাগে বলো, ওই ঘরের বিছানাটা একটু দেখে আসি, দেখে তারপরে আরো বেশি করে মাথা গরম করি। এখন এই দুটো ঘরের বিছানা টান টান করে না ঝাড়লে পরে আমি রাতে ঘুমাতে পারবো না। ওরে বাবা, এই দেখো এই ঘরের বিছানাটাও দেখেছো তো কি অবস্থা। এই দুটো ঘরের বিছানা টান টান করে ঝেড়ে তারপরে আমি শোবো, নাহলে আমার রাতে ঘুম আসবে না। আমার বিছানা টান টান চাই সব সময়, বুঝেছো। চলো এক ঝলক দেখে নাও তো কি কিনলাম। এই দেখার পর না কিনে থাকা যায় না। এত মোটা উল, মানে বিশাল গরম হবে এটা পরলে, বিশাল গরম। এত সুন্দর দেখতে, কি বলবো। ফ্ল্যাশ অফ করবো, অন্য কালার দেখাচ্ছে। তো কি কালার দেখাচ্ছে এটা, রেড দেখাচ্ছে কেন? কিনলাম পিঙ্ক, হয়ে গেল রেড, এই জন্য ভাল লাগে না। দেখো পুরো আকাশ পাতাল ফারাক কালারের। হাট মা, এই আমি কিন্তু পিঙ্ক কালার কিনেছি, এটা ডিপ পিঙ্ক। কোনোভাবেই আমি কালারটা শো হচ্ছে না এখানে, কোনোভাবেই কালারটা শো হচ্ছে না, ডিপ পিঙ্ক এটা।
এ বাবা ক্যামেরায় রেড দেখাচ্ছে, হট। কত কষ্ট করে মানে কত ইয়ে করে খুঁজে খাজে একটা নিলাম পছন্দ করে, তোমাদেরকে দেখাবো এত মিষ্টি একটা রং, সেটা ক্যামেরায় লাল আসছে, ফাট। পিঙ্ক কালার। আর কি কিনেছি, ব্ল্যাঙ্কেটটা কিনেছি, দেখো এই সুন্দর সুন্দর ব্ল্যাঙ্কেট, দেখে না কিনে থাকা যায়। কি দারুণ ব্ল্যাঙ্কেটটা, দেখো জাস্ট দেখো। 3 জন শুতে পারবে, 2 জন তো খুব ভালোভাবে শুতে পারবে। কি দারুণ মোটা সোটা বড় সড়ো ব্ল্যাঙ্কেটটা, কি লাগছে ও, কি লাগছে, সেই হয়েছে ব্ল্যাঙ্কেটটা, বলো। এই আমি এতক্ষণ উল্টো দিকটা দেখালাম, ভগবান আমার আসলে এনার্জিটা লস হয়ে গেছে গো, বড্ড ক্লান্ত লাগছে, বড্ড ক্লান্ত। উল্টো দিকটাই দেখিয়ে দিলাম তোমাদেরকে। এই দেখো এটা হচ্ছে আসল কালার, উল্টো দিকটা তো ওরকম লাগছিল আবছা আবছা। এইবার দেখো, অসাধারণ অসাধারণ, ব্যাপক ব্যাপক হয়েছে, ব্যাপক হয়েছে। এই ব্ল্যাঙ্কেটটা নিলাম। আর কি কিনলাম, 2টো বেডশিট কিনেছি। কোথায় গেল আমার বেডশিট, এই যে এই বেডশিটটা, এগুলো কিন্তু বিক্রি হবে না, বেডশিট মনে হয় পেয়ে যাবে, না ব্ল্যাঙ্কেটও পেয়ে যাবে, ও পেয়ে যাবে পেয়ে যাবে, সরি সরি সরি। এই ব্ল্যাঙ্কেটও তোমরা যদি চাও স্ক্রিনশট নিয়ে বুক করতে পারো, এই চাদরটাও যদি চাও, গায়ের চাদর উলের, এটাও বুক করতে পারো, এইগুলোও বুক করতে পারো, সব আছে সব আছে সব আছে। এটা নিয়েছি বড় ঘরের জন্য, 2টো মাথার বালিশের কভারও আছে, একটা কোল বালিশের কভারও আছে। কালারটা একটু অন্যরকম লাগলো, বেশ ভালো লাগলো, নিয়ে নিলাম। আর এইটা দেখো, এটার স্ক্রিনশট তাড়াতাড়ি নিয়ে বুকিং করো। এটা আমি এই ঘরের জন্য নিয়েছি, পর্দার সাথে ম্যাচিং হবে, তার জন্য পিঙ্ক কালার গোলাপ বড় বড় সাদার ওপর, এটা এই ঘরের জন্য নিয়েছি। তবে এইটার একটা ইয়ে আছে, মানে এই বেডশিটগুলোর থেকে এগুলোর দামটা একটু কম আছে, তার কারণ কোলবালিশের কভারটা নেই এইগুলোর, বুঝেছো? কিন্তু লাগবে না কোলবালিশের কভার, এই যা বেডশিট, ওহ ওহ। আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে কালকে সকালবেলা আবার নতুন একটা ভিডিওর সাথে। টাটা বাই বাই। আবার যেন কি দেখা পাই। এই দেখো, এই শাড়িটা গীতা আন্টির বড় মেয়ে অর্ডার করেছে, তো এরই মধ্যে যাবো দিতে, ঠিক আছে? চলো।